হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একের পর এক সংঘর্ষ, পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি এবং কোথাও কোথাও ১৪৪ ধারা, সব মিলিয়ে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক বিরোধকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব? হঠাৎ একই সময়ে কেন ক্যাম্পাসগুলোতে সংঘর্ষের আবহ? আর এ উত্তাপ কি কেবল আধিপত্য বিস্তারের লড়াই নাকি জাতীয় রাজনীতির নতুন মেরুকরণের প্রতিফলন? ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেই প্রশ্ন আরও সামনে এসেছে। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরে পরিস্থিতি শান্ত থাকার কথা জানানো হয়। তবে জবির ঘটনা একা নয়। মাত্র একদিন আগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। পরদিনই ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদল ও ছাত্র শিবির একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার বেলা ১১টা থেকে ১৪৪ ধারা জারি করে। অর্থাৎ একটি সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই পরদিন ফের সংঘাতের আশঙ্কা, যা পরিস্থিতির গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।